সঞ্চয় যাই কিছু করছিলাম জীবনে সিএনজির জগতে নষ্ট করছি 3.5 লক্ষ টাকা সিএনজির পিছনে নষ্ট করলাম। ছেলে নষ্ট করলো 100 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একজন চাচার কাছে চলে এসেছি। চাচা ছোট থেকে পরিশ্রম করতেছে, ছোট থেকে কাজ করতেছে, তারপরও এই বয়সে আইসা কোন কারণে পরিশ্রম করে খাইতে হয়, এই কথাটা আমি জিজ্ঞাসা করব চাচার কাছে, যে কি চাচা আপনাদেরকে কি বলে এবং কি জ্ঞান আমরা তার কাছ থেকে অর্জন করতে পারি। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। চাচা, যতটুকু জানলাম আপনি ছোট থেকে অনেক পরিশ্রম করেন, কাজ করেন। ছোট থেকে কাজ করার পরেও আপনার এই বয়সে এসে কাজ করে খাইতে হয় কেন? এর কারণটা কি বলবেন? কারণ রে বাবা, এটার কি কইবো, কপালের ফের, আর কিচ্ছু করার নাই। বাপ দাদার জায়গা জমি নাই, পাইছি না। আর মানুষে বিদেশ করে টাকা পয়সা কামাই করে, দেশে বাটপারি ব্যবসা করে, চুরি ডাকাতি করে, আমরা এটি পারি নাই। আমরা গরিব মেয়েছির পোলাপান, অর্থ সম্পদ নাই। ওই রিক্সা চালাইছি, ওই ভ্যান গাড়ি চালাইছি, আমি সিএনজি চালাইতেছি। এখন অর্থ না থাকলে যাওয়া আর কি। এত বছর যে পরিশ্রম করছেন, মানে কিছু কি আয় করেন নাই, কিছু সঞ্চয় করেন নাই? সঞ্চয় করছি, সঞ্চয় যাই কিছু করছিলাম জীবনে সিএনজির জগতে নষ্ট করছি 3.5 লক্ষ টাকা সিএনজির পিছনে নষ্ট করলাম। ছেলে নষ্ট করলো 100 লক্ষ টাকা। এখন ছেলে তো কামাই করে, কিন্তু করলে তো আমার হাতে কোনো টাকা পয়সা দেয় না। ওই তার মার কাছে 8,000 নিয়ে দেয়, দেশের যে টাকা পরিস্থিতি, পয়সা আমার টাকা পয়সা রাখতে পারতেছেন দেয় না। এখন কিছু করার নেই বাবা, 3টা গাড়ি কিনছি, 3টা গাড়ি কিনে 3.5 লক্ষ টাকা মার খেয়েছি। এই গাড়ি কিনে তো আমি জানি যে ভাড়া দিয়ে দিল 500 টাকা করে জমা, না? তো 500 করে জমা দিল প্রতিদিন 1500 টাকা আয়। তাহলে আপনি ধরা গাইলেন কিভাবে? এটা আমি 3টা গাড়ি বুঝলাম তো না। আর একবারে কিনি নাই। একটা কিনছি, গাড়ি ডিস্টার্ব দেয়, বেচে চালাইছি। আবার একটা কিনছি, ডিস্টার্ব দেয়, বেচে চালাইছি। অর্থহীন মানুষ 1 লক্ষ টাকা কিস্তি উঠায় গাড়ি কিনলে, ভাঙ্গা গাড়ি, নষ্ট গাড়ি, ওটা ঠিক করতে করতে জীবন শেষ। এরকম করতে করতে 3.5 লাখ টাকা, 3টা গাড়ি কিনছি 3বারে 3.5 লক্ষ টাকা মায়ের। তাহলে আপনি এমন কিছু বলে দেন যাতে মানুষের ছোটতে পরিশ্রম করলে, কাজ করলে যাতে জীবনে কিছু একটা সঞ্চয় রাখতে পারে। কিভাবে রাখবো এখন এইটা একটু রাখবো বলে দেন। কেমনে? অনের যুগের ফলা বানতে 500 টাকা কামাই করলে 400 টাকার গাঞ্জা খায়। 500 টাকা কামাই করলে 100 টাকা সঞ্চয় রাখুক, তাইলে তার ভবিষ্যৎ খারাপ হইব। কারণ তারা যদি 500 কামায় 400 টাকার গাঞ্জা খায়, গাঞ্জাওয়ালা বাইক গেলে টেহা নাই, তাহলে তারা করবো কেমনি? কিন্তু আমরা গাঞ্জা খাইছি না, গাঞ্জা না খাইলেও কিছু করার নাই। যে ফায়ার তলে মাটি নাই, ফায়ার তলে মাটি নাই। অর্থহীন মানুষ, দালালি বুঝি না, বাটপারি বুঝি না, সিটারি বুঝি না, পরিশ্রম করে খাইছি। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পারতেছেন চাচা এই বয়সে আইসা অনেক টাকা ধরা গাইছে। ছোট থেকে কাজ করে, পরিশ্রম করে, কিন্তু সিএনজি জগতে আইসা পুরা 3.5 লাখ টাকা মাইর খাইছে, না? 3.5 লাখ টাকা মাইর খাইছে। উনি চাইছিল কিছু করার জন্য সিএনজি কিনা, কিন্তু করতে পারে নাই, কারণ গাড়ি বারবার ডিস্টার্ব দেয়। কিছু কপালেরও ব্যাপার আছে, কপালে না থাকলে সব সয় না, ঠিক না? ভাগ্য ভাগ্য সবাই গাড়ি গাড়ি লোয়া জিনিসে সবাই দেয় না। গাড়ি যাকে দেয় তাকে ভরিয়ে দেয়, আর যাকে না দেয় তাকে ধ্বংস করে দেয়। যারা ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। টাটা, আর কিছু বলার নাই। সবাই সাপোর্ট করবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।